আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পূর্বে যে আমলটি করতেন, ওই সুন্নাত আমলটি আজকে আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব। ঘর থেকে বের হয়ে আমাদের পরিবারের প্রিয়জনদেরকে যখন আমরা রেখে যাব, তাদেরকে আল্লাহর উপর সুপর্দ করে আমরা ঘর থেকে বের হব। আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘর থেকে বের হতেন, তখনই তিনি পরিবার এবং প্রিয়জনদেরকে আল্লাহর উপরে সুপর্দ করতেন এবং সাথে সাথে তিনি একটি দোয়া করতেন, যে দোয়াটি ইবনে মাজাহ শরীফের 2825 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। এর আমি শাব্দিক অনুবাদ করতেছি, একটু মনোযোগ সহকারে শোনেন। এই দোয়াটির অর্থ হলো, আস্তাউদিউকাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর আমানতে সুপর্দ করলাম। আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, যার কাছে গচ্ছিত কোনো কিছুই ধ্বংস হয় না। দেখেন এই হাদিসে এবং দোয়ার অর্থটি কি? প্রথমে বললেন আস্তাউদিউকাল্লাহ, পরিবারের পরিজনদেরকে তিনি আল্লাহর উপর সুপর্দ করলেন। আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, যার কাছে গচ্ছিত কোনো কিছু ধ্বংস হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিখানো আমলটি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গায়বী খাজানাতে আমাদের পরিবারের পরিজনদেরকে তিনি হেফাজতে রাখবেন। আসুন আমরা নবীজির শিখানো আমলটি আমরা আমাদের জীবনে এখন থেকে বাস্তবায়ন করি আর আমল করি। কারণ শেষ জামানায় একটি সুন্নাত আমলকে যদি আমরা আমাদের জীবনে আমল করতে পারি, এই আমলের বদলে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটি আমল করার, এই দোয়াটি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।